বাপ রে বাপ রাশিদুল ভাই, তুমি যে এত গিফট আমি তো আগে জানতাম না। কাকা তুমি বিছনা থেকে মাটিতে হয়েছে কে? এমন কি হয়েছে? বিছনা ফেলছে দেখছে? বা কাকা বিছনাটা দিয়ে আজকে সেই ডক ধান গাতেছে। ডক দেওয়া যাবো না, নতুন বিছনা চাদর হবে নেবে ছেলে। তাহলে তুমি বস্তা বিছিয়ে মাটিতে হয়েছে কে? বিছনা এসে নুবে। হ্যাঁ, খায় তো আমার কাম নাই, নতুন বিছনা চাদর হইলে পুরে নেবো না। কে আবার বিছাইছো কে? বাস্কিরা ফিরে যেতে তোগা। দেড় বছর বাদ দিয়ে ভালো করে হাত মুখ দিয়ে বাজারে যে তো শার্ট প্যান্ট দিছি, শার্টটা নিয়ে গে। কি সাড়ান বার দিবে? খারাপ আমি এখন হাত মুখ ধুইতেছি। কাকা সাবানটা নিয়ে আসেন, হাত মুখ ভালো করে ধুই। বা আবার সাবানও লাগে? ডেইলি সাবান হাত মুখ ধোয়া লাগে না? কোন আমি দিলি সাবান নেই, তোমার জ্বালায় তো আমি সাবান বিছরাইবই না। খারাপ, আমি তো সাবান ঢেলে দেই, নাহলে তুই সাবান একদিনে মেরা বানিয়ে দিবি। বাপরে বাপ, সাবান ফুরে বোধে পলিথিন দিয়ে পেঁচিয়ে উঠতেছ। তুমি সাবান কিনছো না আদা বেকা মাড়ি কিনছো? কামাই তো করার নাকি না দিশা পাস না, এই সাবান দিয়ে কুরবানি ঈদ রোজা ঈদ পার করার লাগবো। তাই নিহি, তাহলে সাবানটা দেখে রেখো, ঈদের আগে জানি সাবানের চলে ছাতা ভরে না। ছাতা ভরবো না, হ্যাঁ চিন্তা তোর করার লাগবো না। এমনি কষে দেয় লাইলে গোছো দুঃখ ভাই। কি করছ তুই দুঃখ ভাই? এত একটা সাবান ভরে কষতেছি তা দুঃখ পাস? সাবান কোনে ভরাইলে? তুমি না খালি পলিথিন ভরাইলে। না, সাবান ভরাই নেই, দেখছে কিরম ফেন্টাইছে। হয়েছে, মেলা কষা হয়েছে, তুই ভালো করে হাত মুখ ধুয়ে আয়, আমি বাইকটা পুষি গে। বাইকটা একবার পুরানো হয়ে গেল গা, মাত্র 13 বছর বয়স, কত পুরানো গেছে কথা হচ্ছে। কাকা বাইক পোষাও নাই? হ্যাঁ পুষা হয়েছে, তুই বাইক উঠে। কাকা আর কথা, আমি আগে উড়ুম গে, তুমি সেন চলাইবে, তুমি সেন আগে উঠবা। তোর উঠ পার গেছে তুই উঠ, আমার বাইক চালানোর স্টাইল আলাদা, আমি মেশিন লাগাল না। ও আলাদা, তাহলে উঠলাম। কাকা তুমি পাগল হলেনি, গাড়ি ধাক্কে নুকে। পাগল মুখে বাইক স্টার্ট থেকে তেল ফুরাইবো না। কাকা তোমার একটা কথা কই, খারাপ পেও না। খারাপ পাম কে? তুই কত কথাই কয়ে থাকো আমারে। এই দুনিয়া যদি কিপটার নামের কোনো দেশ থাকতো, এই দেশের তুমি প্রধানমন্ত্রী হইতে। কি হইলো খারাইলে গে? এত কথা কস কে তুই? আমি বাইক ঠেলে নে বা চালিয়ে নে, তুই তো আরামই বইরেছ। বাইক যে ঘর থেকে বাইর করছি তাই বলো। এমনি করে ঠেলে নিয়ে গেলে কেমন লাগে গোছেন? কেমন লাগবো? তুই তো আরামই বইরেছ। আরাম নি, মনে হয় তুমি পাশে বস্তা বহিয়া ধান ভাঙ্গা বের গেতেছ। হ্যাঁ, ধান ভেঙে বের গেছি, চুপ করে বসে থাক।
ও রশিদুল ভাই, তুমি এই অবস্থা কে? কে অবস্থা আমার কি হয়েছে? ঠিকই তো আছে। কোনে ঠিক আছে? বাইক না দিয়ে ঠেলে নিয়ে যাবেন নিছ? নষ্ট হয়েছে না তেল ফুরাইছে? দূরের একটাও না। একটাও না? তেলে হইছে কি? আর যদি নষ্ট হয়েছে বুকালে না গ্যারেজ আছে, বাইকটা গ্যারেজে নিয়ে যাও। গ্যারেজে তো বাইক নেন যাবো না, গ্যারেজে আমি কাকার নেন নেবো। হেই, তুই আবার কি কর? আমার এখানে দিনে মুখে না, ঘটনা তো কিছুই বুঝলাম না। বুঝবা কেন না? তুমি তো আমি কাকার চিনো নাই, বাইকের তেল ফুরাইবো দেহে ঠেলে নিয়ে গেতেছি। কে গো রশিদুল ভাই, এত টাকা বাইক কিনারছ, তেল ভরি হারো না? কেরা কয় বাইক কিনছে? এতে বাইক কিনানি মানুষ নি। ও, বাইক তেলে কিনে নাই? তেলে কি চুরি করে আনছে? হেই, কি কর তুমি? বাইক আমি চুরি করে আনলাম কে? কথা যাবো চাপ মতো কেউ। চুরি করে আন নাই গো, কাকার বিয়ের টাইমে হুজুর বাড়ি থেকে নিয়ে আইসা। শ্বশুর বাড়িতে কোনে দিছিল তাই কি? তাই তেল ভরন যাবো না? হ্যাঁ, আমি না পাগল হয়েছি, নিজের পকেটে টেরে তেল ভরামু। শ্বশুর বাড়ি থেকে যেতে দিছে আর এন্ডাকে ফুরিয়ে নয়। হ্যাঁ বুঝছি, তুমি যে কিরাম পকেটে টেয়া দিয়ে তেল ভরাইবে ওটা আমার জানা আছে। এই তেল আনি ফুরাইলে তেল ভরাইবার নিগে তোমার আরেকটা বিয়ে করাননি। বাপরে বাপ রাশিদুল ভাই, তুমি যে এত গিফট আমি তো আগে জানতাম না। জানতা না, এখন তো জানছ। তোমার কামে তুমি যাও, আঙ্গ চিন্তা তোমার করার না গুণা। যাও, ভালোই মানাইছে।